আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওতে আমরা আওলাদে উমের অবস্থা নিয়ে আলোচনা করব। আওলাদে উম কাকে বলা হয়? আওলাদে উম বলা হয় মাশরিক ভাই বোনকে। এখানে ছেলে মেয়ে উভয়টাই উদ্দেশ্য। ভাই হলেও সেটাকে আওলাদে উম বলে, বোন হলেও আওলাদে উম বলে। ধরে নিন, খাদিজা নামক একজন মহিলার প্রথমে আব্দুর রহমান নামক একজন পুরুষের সাথে বিয়ে হয়। খাদিজা তার বিবাহ হয়েছে আব্দুর রহমানের সাথে। এখান থেকে তাদের একটা বাচ্চা হয় আব্দুল্লাহ। এই আব্দুর রহমান ইন্তেকাল করেছে, অথবা আব্দুর রহমান কর্তৃক খাদিজা তালাক প্রাপ্তা হয়েছে। পরবর্তীতে খাদিজা আহমদ নামের একজন লোকের সাথে পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এই খাদিজার আহমদ থেকে এখান থেকে জয়নাব নামের একজন মেয়ের জন্ম হয়। এই জয়নাব আর এই আব্দুল্লাহর মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্ককে বলা হয় আওলাদে উমের সম্পর্ক, অর্থাৎ মাশরিক ভাই বোনের সম্পর্ক। আজকে আমরা এই মাশরিক ভাই বোনের হালত সম্পর্কে জানার চেষ্টা করব। মৃত ব্যক্তি হবে একজন মাশরিক ভাই বোন, আর তার পরিত্যক্ত সম্পত্তি তার আরেকজন মাশরিক ভাই পাবে। তাদের এক নম্বর অবস্থা হচ্ছে সুদুস পাবে। যখন মৃত ব্যক্তি তার আওলাদে উম মাশরিক ভাই বোন একজন রেখে যাবে, মৃত ব্যক্তি আব্দুল্লাহ মৃত্যুকালে তার রেখে গেছে আওলাদে উম একজন, অর্থাৎ মাশরিক ভাইও হতে পারে, বোনও হতে পারে। আমরা ধরে নেই উখলি উমকে রেখে গেছে, আর রেখে গেছে চাচাকে। এই সুরতের মধ্যে এখানে উখলি উম মানে বোন আছে, বোন না হয়ে যদি ভাই হতো আখলি উম, তারপরেও এই ভাই বোন এই আব্দুল্লাহর রেখে যাওয়া সম্পত্তির সুদুস পাবে, অর্থাৎ 6/1 পাবে। দ্বিতীয় নাম্বার সুরত হচ্ছে, মৃত ব্যক্তি যদি তার আওলাদে উম অর্থাৎ মাশরিক ভাই বোনকে যদি একাধিক রেখে যায়, 2 বা 2-এর অধিক রেখে যায়, তাহলে এই আওলাদে উমরা সুলুস পাবে। এই ক্ষেত্রে আমাদের বিশেষভাবে সতর্ক অবলম্বন করতে হবে। সেটা হলো, এখানে একজন ভাই আছে, একজন বোন আছে। এই সম্পত্তিটা পাবার ক্ষেত্রে উভয়জন সমান সম্পত্তি পাবে। অনেক সময় আমরা এটা ভুল হয়ে যায়, যেমন বাবার সম্পত্তি বা দাদার সম্পত্তি পেতে গেলে একজন মেয়ে যতটুক পায় তার পুরুষ তার ডবল পায়, কিন্তু এই ক্ষেত্রে মাশরিক ভাই বোনের সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে এই ভাই বোন সমান সমান পাবে। যদি একাধিক থাকে তাহলে সুলুস পাবে। 3 নম্বর সুরত হচ্ছে আওলাদে মাহরুম হয়ে যাবে। মনে করেন মাসালা হচ্ছে এমন, আব্দুল্লাহ মারা গেছে, মৃত্যুর সময় রেখে গেছে আখলি আব একজনকে, সাথে রেখে গেছে নিজের সন্তানকে, ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, অথবা পুরুষ সন্তানের সন্তানকে, অর্থাৎ ইবনুল ইবিন নাতিকে অথবা নাতনিকে, অথবা রেখে গেছে বাবাকে, অথবা রেখে গেছে দাদাকে, অথবা রেখে গেছে দাদার বাবাকে। এইদিকে যত যাবে এই আওলাদে উমেরা তখন মাহরুম হয়ে যাবে, অর্থাৎ তখন আব্দুল্লাহর পরিত্যক্ত সম্পত্তি থেকে এই আওলাদে উম যারা থাকবে তারা আর কোনো সম্পত্তি পাবে না।